বন্ধুরা আমার ফাইনালি কিন্তু রান্না একদম রেডি। আর দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব হয়েছে। এরকম চিংড়ি মাছ দিয়ে টমেটোর সিজনে রান্না করে নিতে পারো টমেটো, কারণ এখন তো টমেটোতে বাজার ভরপুর আর কেমিক্যাল ছাড়া টমেটো। এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারো, রান্না করে খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব লাগে আর খুব সুন্দর লাগছে কিন্তু খেতে। দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেনের ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। নিশ্চয়ই তোমাদের কাছে রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে, কারণ চিংড়ি মাছ সবাই মোটামুটি পছন্দ করে আর সাথে আছে টমেটো। আর এখানে আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 250 গ্রামের উপরে চিংড়ি মাছ আছে আর এটা কিন্তু খোসা একদম ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজ কেটে কাঁচামরিচ কেটে নিয়েছি আর আস্তা মরিচও নিয়েছি কয়েকটা। আর এদিকে 5টা টমেটো নিয়েছি পাকা, খুব সুন্দর একদম ফ্রেশ টাটকা। আর এদিকে নিয়েছি ধনেপাতা কুচি। এটা দিয়ে করব আজকে একটা নতুন স্বাদের নতুন রেসিপি। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। টমেটোটা এখন আমি সুন্দর করে কেটে নেব। টমেটোটা খুব সুন্দর করে একদম কেটে নিয়েছি। এখন রান্না করতে চলে যাব। চিংড়ি মাছটায় হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা মেখে নেব, খুব সুন্দর করে মেখে তারপরে কিন্তু আমি এটা ভেজে নেব। দিয়েছি, এখন আমি চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে রান্না করলে টেস্ট কিন্তু অনেকটা ভালো আছে, এই জন্য আমি চিংড়ি মাছটা ভেজে নেব। আর যেহেতু এখানে অনেকগুলো চিংড়ি আর মাঝারি সাইজের, একদম বড়ও না আর একদম ছোটও না। চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আর বন্ধুরা 5:30 কিন্তু বেজে আসছে। আর এই জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি। আর প্রতিটা ভিডিওতে আজানের শব্দ টের পাওয়া যায়, এই জন্য আমি ছেড়ে নিচ্ছি। বন্ধুরা ক্ষমা মার্জিতভাবে আমার ভিডিওটা একটু দেখবে। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটা দেখছো এবং ভালোবাসছো, কমেন্ট করছো, তাদের সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আশীর্বাদ রইল। চিংড়ি মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একই তেলের ভিতরে আমি খুব সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বন্ধুরা অফ ক্যামেরায় দিয়েছি, যেহেতু আমার পেঁয়াজটা কড়াইটা যদি পুড়ে ওঠে, এই জন্য অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমার হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দেওয়ার কারণে টেস্ট কিন্তু দ্বিগুণ আসবে। এদিকে চিংড়ি মাছটা ভেজে খুব সুন্দর করে তুলে নিয়েছি। আর বন্ধুরা এখানে কিন্তু কোনো আদা রসুন কিছু আমি ব্যবহার করতেছি না, শুধু পেঁয়াজটা দিয়েই কিন্তু আজকে টমেটো দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পুড়ে না দেওয়ার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা। বন্ধুরা আমরা কিন্তু একটু হলুদের পরিমাণটা বেশি খাই, হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কাঁচামরিচ খালি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটো দেবো একটু ঝাল ঝাল হইলে খেতে ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দেখো বন্ধুরা আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেব। এভাবে ভালো করে মশলাটা কষানোর পরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু মশলার সাথে কষিয়ে নেব। আর আমি যদি টমেটো বড় বড় সাইজ করে কেটে রেখেছি, সেটা আমি পরে দেবো। এই টমেটোটা সম্পূর্ণ আমি চিংড়ি মাছের সাথে একদম গলিয়ে দেব। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা আমি কিন্তু 10 মিনিট পরে চলে আসলাম। ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি সামান্য অল্প জল দিয়ে দেব। একদম মাখা মাখা রান্না করব। জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি।
আমি যে কয়েক টুকরা টমেটো আস্ত করে কেটে রেখেছিলাম বড় বড়, সেটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে এখন আমি এখানে কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া। 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে বন্ধুরা চলে আসলাম, আর এদিকে আমার রান্নাটা কিন্তু ফাইনালি দেখো হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ এই টমেটোটা কিন্তু আমি একদম আস্তে রাখবো। আর মরিচ থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এরকম বন্ধুরা একবার হইলেও চিংড়ি মাছের রেসিপিটা রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাই বাই বন্ধুরা।